এই বাচ্চা কার? বাচ্চা আপনার। আমাকে ক্লিয়ার করে বলবি কি হয়েছে? আমাদের মাঝখানে বাচ্চাটা ঝামেলা হয়ে গেছে। চল আমরা বাচ্চাটা ফালাই দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে চল। আরে বাড়িতে নিয়ে গেলে তো আবারও ফেলাই দিব না মেরে হেলা দিব। আমার কোনো দোষ নাই। চল আরেকটা কথা শুনতে চাই না। আমার সন্তান কোথায়? সন্তান তো নষ্ট হয়ে গেছে। একদম চুপ। আলাউদ্দিন কি? স্যার আমার 10 টাকা দিন। আরে তুই এখানে? স্যার আপনি? তোর এই অবস্থা কেন? তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা কেন করতেছিস? আমি রাস্তায় ভিক্ষা করতেছি এই শিশু বাচ্চাদের মুখে একটু দুধ তুলে দেওয়ার জন্য। এই বাচ্চা কার? এই বাচ্চা আপনার। কি? এই বাচ্চা আমার মানে? আমার বাচ্চা তোর কোলে? দেখ তোর কথা আগামাথা আমি কিছু বুঝতে পারতেছি না। আমাকে ক্লিয়ার করে বলবি কি হয়েছে? তাহলে স্যার শোনেন, আমি না খুব চিন্তায় আছি, এই বাচ্চাকে নিয়ে কি করব। আর তুই তো জানোস আমি আরেককে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু আমাদের মাঝখানে বাচ্চাটা ঝামেলা হয়ে গেছে। আরে দোষ শোন, আমি কি বলি, আমি তো জানি যে তুই ডিপ্রেশনে আছিস। আর দেখ, একজন তো প্রবাসে গিয়ে বসে রয়েছে, তার তো কোনো মাথা ব্যথাই নাই। আর আমি জানি আরিফ ভাই তোকে অনেক লাইক করে, তুইও করিস। তো আমি যেটা বলি সেটা শোন, চল আমরা বাচ্চাটা ফালাই দিয়ে আসি। বাচ্চা বলে দেবো? এই মা তুই কি বলিস? না বাবা, আমার খুব ভয় করে, আমি পারবো না। আরে দোস্ত চিন্তা করিস, আমি আছি না, চল। আচ্ছা ঠিক আছে চল। আল্লাহ তোমার এই দুনিয়াতে আর কত কিছু দেয় আল্লাহ, বাপ মা থাকতে না থাকা। আমারও তো কেউ নাই, আমি তো অসহায়। তবু বাড়িতে তো চাকরে কাম করি, পরে বাড়িতে নিয়ে যাবো না। পরে বাড়িতে নিয়ে গেলে তো আবারও ফেলাই দিব না মেরে হেলা দিব। ওরা তোকে ফেলা দিতে পারে, কিন্তু আমি তো পারি না। আমি আমি তোকে মানুষের মতো মানুষ বানাবো। আমি ভিক্ষা করে হলে তোকে মানুষের মতো মানুষ বানাবো। কারণ এই বাড়িতে আমি নিয়ে যাবো না, আমিও যাবো না। গেলি তোরে মেরে হেলা দিব বাবা। আল্লাহ তুমি ওর তো অভিজ্ঞান করো। না, এইভাবে আর চলতে দেওয়া যায় না। আজকে তুই যদি না থাকতি তাহলে তো আমার বংশের প্রদীপটা রক্ষা করা হতো না রে। তুই আমার বাড়ির কাজের লোক হয়ে আমার যে উপকারটা করেছিস সেটা আমার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। চল তুই এই মুহূর্তে আমার বাড়িতে যাবি, তারপর আমার স্ত্রীকে বোঝাবো আমার সন্তানকে ফেলে দেওয়ার মজাটা কি। হ্যাঁ স্যার, আমি তো বাড়িতে যাব, এই সন্তানকে নিয়েই বাড়িতে যাব, কিন্তু সবকিছুর মালিক তো ওই উপর আল্লাহ। আমি শুধু ওসিলা স্যার। এই না বললে কিছুর সাথে ও যা করছে না, ওর পাপের শাস্তি ওর পেতেই হইব স্যার। চলেন স্যার, চলেন। তুমি কি জানো, তোমাকে একটা দিন না দেখলে আমার ভালো লাগে না, তার জন্য আজকে তোমার কাছে আসছি। আমারও সেম, তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। কি জানো তো, মনটা চাই সারাক্ষণ তোমার সাথেই থাকি। তাই বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, কি অসাধারণ দৃশ্য, তাই না? একদম চুপ। আর একটা কথা বলার চেষ্টা করবি, তোর মতো একটা দুশ্চরিত্র মেয়ে আমার স্ত্রী, আমার ভাবতে ঘৃণা লাগতেছে। তোর মতো একটা মেয়েকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছি। এই আমি প্রবাসী থেকে দিনের পর দিন এত পরিশ্রম করে টাকা পাঠাই তোর এই সমস্ত নষ্টামি করার জন্য? হ্যাঁ তারা কোথায় পরে এই কি রে তোরা? হ্যাঁ তোর এমন কেন? তোর এত বড় সাহস কি করে হয় আমার স্ত্রীর সাথে এরকম অবৈধ সম্পর্ক করা? এই তোর কি রে? হ্যাঁ এমন কেন তোরা? তোদের মতো কিছু ছেলেদের জন্য আমাদের মতো ছেলেদের সংসার এইভাবে ভেঙে যায়।
তোদের মতো সামাজিক ছেলেদের জন্য বিয়ে করে আমাদের মতো প্রবাসীরা বউ বাড়িতে রেখে প্রবাসী থাকতে পারে না। তোরা না মানুষ না, তোরা হচ্ছিস অমানুষ। দেখুন, আমার কোনো দোষ নেই। আরেকটা কথা শুনতে চাই না। তুই যে এদিকে দাঁড়া আরেকটা কথা বলছিস না, তোর কিন্তু খবর খারাপ আছে। যা বের হ। আর তুই কি ভাবছিস দিনের পর দিন আমাকে এভাবে ঠকিয়ে যাবে, আমি কিছু বুঝবো না? আমি প্রবাসে থেকে এত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করি, আর সেই উপার্জনের টাকা দিয়ে তুই এই সমস্ত নষ্টমি করে বেড়াস। যাক, সব কিছু মানলাম, আমার সন্তান কোথায়? তোমার সন্তান তো নষ্ট হয়ে গেছে। একদম চুপ! মিথ্যাবাদীর বাচ্চা, আরেকটাও মিথ্যা বলার চেষ্টা করবি না। আমাদের সন্তান নষ্ট হয়ে গেছে। দাঁড়া, আলাউদ্দিন, আলাউদ্দিন, কি দেখে খুব অবাক হচ্ছ তাই না? আচ্ছা দেখো তো, ওর কোলে যে সন্তানটা আছে, এই সন্তানটাকে চিনতে পারো কিনা? আমি চিনতে পেরেছি, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। এবারকে মতো মাফ করে। চুপ! একদম চুপ! তুই যেই ভুল করেছিস সেই ভুলের কোনো ক্ষমা হয় না। এই, তুই তো লাঙের জন্য আমার সন্তানকে রাস্তায় ফেলে দিছিস। আরে, আমার সন্তান যখন তোর গর্ভে আসে তখন থেকে তাকে নষ্ট করার জন্য, তাকে মেরে ফেলার জন্য তুই অনেক কিছু করেছিস। তোর একমাত্র এই পরকীয় সম্পর্কের জন্য, তোর এই লাঙের জন্য তুই আজকে আমার বংশের প্রদীপকে ফেলে দিতে দ্বিধাবোধ করিসনি। আজকে এই কাজের লোকটা যদি না থাকতো তাহলে কি হতো? দেখছিস, উপরওয়ালা এই কাজের লোকটাকে ফেরেশতার মতো আমার কাছে পাঠাইছিল। তার জন্য আজকে আমার সন্তানটা ওর কাছে রক্ষিত আছে। এই লোকটাকে না আমি তখন আমার কাজের লোক হিসেবে জানতাম না। এই বাড়িতে আমি যতদিন বড় হয়েছি, যতদিন বুঝতে শিখেছি, ততদিন আমি ওনাকে চিনেছি। আমি ওনাকে আমার নিজের ভাইয়ের মতো জানি। জানিস, বড় ভাই বাবা সমতুল্য, সেই বাবা সমতুল্য ভাইটাকেও তুই আমার বাড়ি থেকে বের করে দিয়েছিস। শোন, তোর মতো চরিত্রহীন মেয়ের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। যা, এই মুহূর্তে আমার হাতে বের হয়ে যা। যা বলছি! আমি এরকম ভুল কখনো করবো না। এবারের মধ্যে আমাকে মাফ করে দাও। তুমি যা বলো তাই শুনবো। তুই কি আপোষে বের হবি নাকি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করবি? যা, তুমি এরকমটা করো না আমার সাথে, প্লিজ। যা বলছি! আলাউদ্দিন ভাইরে, তুই যে আমার কত বড় একটা উপকার করছিস তুই নিজেও জানোস না। সেই বিদেশ থেকে দৌড়ে এসে আমার এই সন্তানের মুখটা একটু দেখার জন্য। তুই যদি আজকে না থাকতি, আমার এই শেষ রক্ষাটা হইতো না রে ভাই। আজকের পর থেকে এই সন্তানের সমস্ত দায়িত্ব তোর। তুই এতদিন যেইভাবে এই সন্তানটাকে মানুষ করতেছিলি, আজকের পর তুই আমার এই সন্তানটাকে ঠিক একইভাবে মানুষ করবি। কথা দে ভাই। সাহেব, আমি একটা কথা আপনাদের বলি। আপনার আব্বা আমার এই বাড়িতে স্থান দিছিল। দিয়ে বলছে, আলাউদ্দিন, আমার এই শুভটাকে তুই মানুষ করিস। আমি আপনার এই কোলে পিঠে করে মানুষ করছি স্যার। এরপরে আপনার সন্তানটাকে মানুষ করে দায়িত্ব আমাকে দিয়েছে উপরে আল্লাহ। আমার পাঠিয়েছে এই ফেরেশতার মতো মানুষটাকে লালন পালন করার জন্য। তাই তো আমি রাস্তায় থেকে টোকায় নিয়ে, আমার বুকে নিয়ে, মানুষের দ্বারে দ্বারে হাত পাইতা ভিক্ষা নিয়ে তাকে একটু দুধ মুখে দাও। কারণ কি জানেন, আপনার এই বংশের প্রদীপ বাসায় রাখার জন্য ওই উপর আল্লাহ আমাকে পাঠিয়েছে, তাকে মানুষ করার জন্য পাঠিয়েছে। আমি আপনাদের বাড়িতে দূর গাইছি স্যার। আমি সারা জীবন গুণ গাবো। আপনি শুধু আপনি পায়ে নিচে স্থান দেন স্যার, আর কিছু চাই না। কি করছিস তুই এসব? তুই আমার বড় ভাইয়ের মতো, তুই এই কাজটা কখনো করতে পারিস না। শোন, যা হবার হয়ে গেছে, ওই চরিত্রহীনের মুখ আমি আর কখনো দেখতে চাই না। আমি অতি শীঘ্রই ওকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। দেখ, আমি ওকে একটু করে নিই।